হাই, কেমন আছো সবাই? আমি মিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। এখানে আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিই আমার দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত। সকাল থেকে আমার ঠিক কি কাজ থাকে, 9 মাসের বাচ্চা নিয়ে আমি সবটা একা হাতে কি করে গুছিয়ে রাখি। আমার এই সাংসারিক কাজগুলো দেখতে তোমরা খুব ভালোবাসো, তাই তো হাজার কষ্ট হলেও আমি ভিডিও করতে খুব ভালোবাসি। সকাল এখন 7:30 বাজে। বড় মেয়ে স্কুলে যাওয়ার পর ছোট মেয়েকে আগে খাইয়ে 1 চামচ ড্রাই রোস্ট ড্রাই ফ্রুট পাউডার, 2 চামচ ছোলার ছাতু আর যতটা পরিমাণ জল নিয়েছি সেই অনুযায়ী ফর্মুলা মিল্ক হালকা গরম জলে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু সকালবেলা ঝিনুক দিয়েই খাই তাই একটু পাতলা করে রেখেছিলাম। খাওয়ানোর পর ওকে ঢেকতু নিয়ে আমি আমার কাজে লেগে গেছি। সকালে কাজ অনেক থাকে, হাতে সময়টা খুবই কম, তাই বেশি দেরি না করে যতটা পারি গুছিয়ে। আগে তো আমরা খাটে ঘুমাতাম, এখন আমরা সবাই মিলে নিচে ঘুমাচ্ছি, কারণ ভীষণ গরম পড়েছে। ফ্যানের নিচে না একদমই থাকা যাচ্ছে না। এই ঘরটায় যেহেতু কুলার লাগানো আছে তাই ওই ঘরটাই সবাই মিলে এখন ঘুমাচ্ছি। আন্টিকে খাটের উপর বসিয়ে দিয়েছি, কিন্তু কিছুতেই বসে থাকবে না, ভীষণ কান্না করছে। ভাবলাম দোলনায় শুইয়ে দিই, এখন তো বড় হচ্ছে, বসা শিখে গেছে, শুইয়ে দেওয়ার সঙ্গেই না বসে পড়ছে। দোলনার এক সাইড ভারী হয়ে যাওয়ায় দোলনাটা কাত হয়ে যাচ্ছে। শেষমেশ নিচে বসিয়ে রেখে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা গোছাতে আমার প্রায় 1 ঘন্টা মতন লেগেই যায়। রান্নাঘরে না প্রতিটা জিনিসে তেল চিটচিটে হয়ে গেছে। প্রতিদিন উঠে ভাবি আজকে সময় পেলে করব, কিন্তু ওই সময়টাই যে কোথা দিয়ে চলে যায় সেটাই বুঝতে পারি। জানো তো, অনেকেরই ধারণা আছে বরের সঙ্গে তো বাইরে থাকে, কি আর কাজ সংসারে, 2টো রান্না আর তো কিছু। বাড়িতে থাকলে সংসারের এইটুকু কাজ কিছুই না, কিন্তু এইখানে সকাল দুপুর রাত্রে রান্না, থালা বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা, এই কাজ করতে করতেই আমরা ডিপ্রেশনে চলে যাই। কারণ বাড়িতে থাকলে তো 2টো লোকের সঙ্গে দেখা হয়, কথা হয়, কিন্তু এইখানে ভুল করে কোনো যদি বাঙালিকে খুঁজে পাও, অনুভূতিটা এইরকম হবে দিনের আকাশে চাঁদ দেখা, না হলে ডুমুরের ফুল খুঁজে পাওয়া। কথা বলতে বলতে আমার কিন্তু থালা বাসন ধোয়া হয়ে গেছে। সকালবেলার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছে। আজ সকালবেলা বানিয়েছিলাম সুজির চিলা। বড় মেয়ে সকালবেলা খেয়ে যায় দুধ কর্নফ্লেক্স, টিফিনে বানিয়ে দিয়েছিলাম সুজির চিলা। হাজবেন্ডের জন্য করেছিলাম রুটি। এইখানের লোকে না কুশি দিয়ে দই দিয়ে খুব সুন্দরভাবে একটা রায়তা বানায়, যেটা আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে, তাই সকালবেলা ওকে ওটাই করে দিয়েছিলাম। এখন বাজে 12:30। এখন বানাচ্ছি আমার খাবার, পর আবার বানাবো আনভির খাবার। প্রচন্ড খিদে পেয়ে গেছে জানো তো। মাঝে আনভি ভীষণ কান্না করছিল, ওকে ব্রেস্ট ফিড করাতেই ও ঘুমিয়ে গেছে। প্রতিদিনের মতনই ঘুম পাড়ানোর পর আমি বালিশ দিয়ে ঘিরে রেখে গেছি। একটু মন হলো গিয়ে দেখে আসি কি সময় মতন যদি না আসতাম আর একটা পাল্টি দিলে সজ্জা নিচে। ওর ঘুমটা যে এত কাঁচা, গিয়ে পাশে বসার সঙ্গে উঠে কান্না ছেড়ে আর আসতে পারলাম না, তাই সঙ্গে করে নিয়ে এসছি। এখানে বসিয়ে দিয়েছি, ও বসে বসে খেলবে আর আমি খাবারটা বানিয়ে ফেলবো। আজ আমাদের দুজনের সকালের খাবার খেতে মোটামুটি প্রায় 1টা বেজেই গেছে। ঠিক এই কারণেই আনভিকে সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট, যতই আমি চেষ্টা করি ওকে সময় মতন দেবো, কিন্তু যেদিন ও না ঘুমায় কিছুতেই আমি সময় মতন কাজ করে উঠতে পারি না। আর এখন বানাচ্ছি ওর জন্য চিলা। দিয়েছি টক দই, সুজি, গ্রেট করা গাজর আর আছে একটু টমেটো। এটা হালকা ঘি দিয়ে আমি সেঁকে নেব। দই আর ধনেপাতা দিয়ে দুজনের জন্য একই চাটনি বানিয়েছি, শুধু ওটার মধ্যে লঙ্কা দিইনি, লবণ দিইনি, আমারটার মধ্যে লঙ্কা লবণ আছে। খাওয়ানো নিয়ে ওর সঙ্গে যে আমার কত বড় সড়ো যুদ্ধ করতে হয় তোমরাই দেখো। ওটাকে হাত দিয়ে তোলার চেষ্টা করছে, যখন পারলো না তখন পা দিয়ে ঠেলছে, কিছুতেই জায়গার থেকে সরাতে পারছে। নিজের আর জায়গার অবস্থাটা যে কি করলো দেখো। এটাকে আবার আমার পরিষ্কার করতে হবে। বেলা বয়ে যাচ্ছে, আমার আবার দুপুরবেলা রান্না করতে হবে, তাই ভাবলাম আগে স্নানটা করিয়ে দিই। প্রতিদিন এখন আমি আর জল গরম করি না, সময় থাকে না, কখনো মনে থাকে না। ট্যাঙ্কির জল হালকা হালকা গরম থাকে আমার, সেই জলটা দিয়েই স্নান করিয়ে দিই। স্নানটা করিয়ে নিয়ে সবে মাত্র বসিয়ে আমি বাইরে এসেছি কিছু কাজে, তার মধ্যে ঘরে ফিরে দেখি এই অবস্থা। আজ নিয়ে এই 2বার পটি করে কিন্তু ঘরের মধ্যে হাত দিয়ে বেশ চটকাচ্ছে মনের সুখে। আমি যখনই গেছি আমায় দেখে আর বসে থাকবে না, আমাকে জড়িয়ে ধরে আমার গায়েও বেশ খানিকটা মাখিয়েছে। আচ্ছা, এমন কেন হয় বলো তো? এটা কি সবার সাথে হয়? যেদিন একটু জলদি কাজ করার চেষ্টা করি এমন কিছু হয়, ঠিক সেই সময়ে কাজটা আর করে উঠতে পারি না। আবার স্নান করিয়েছি আর অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। যাবো রান্নাঘরে, ডাল হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, 2টো বাজতে গেল, বড় মেয়েও বাড়ি চলে আসবে। এক্ষুনি জলদি আমার রান্না বান্না সব কমপ্লিট করতে হবে। সকাল থেকে 3 থেকে 4 বার থালা বাসন ধোয়া হয়েই গেছে, কিন্তু বেসিন খালি হয় না। সব থেকে বেশি দুঃখ লাগে থালা বাসন ধুতে আসলে। আমি জানি না কেন আমার একটু ইচ্ছা হয় না আমি থালা বাসন। আজকের মতন এই পর্যন্ত। এরপরে আমার বিন্দু মাত্র ধৈর্য ছিল না যে আমি ভিডিও করি। তো বাই বাই, টাটা, সবাইকে ভালো থেকো।